আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। মাছে ভাতে বাঙালিদের কাছে মাছের মাথার প্রতি থাকে একটা অন্যরকম ভালোবাসা। সেই মাছের মাথা দিয়ে কিন্তু বিভিন্ন পদ আমরা তৈরি করে ফেলি। তাই ভাবলাম আজ সহজভাবে বানিয়ে ফেলি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। প্রথমেই আমি কাতলা মাছের মাথাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কামিনীভোগ চালগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। আর আদা রসুন ও পাকা লঙ্কার পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, দেব স্বাদ মতো লবণ ও 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর অল্প একটু জল দিয়ে আদা রসুন ও পাকা লঙ্কার পেস্টের সাথে গুঁড়ো মশলাগুলো গুলে নেব। এবার মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য মাথার মধ্যে 1 চামচ লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের মাথাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এরপর কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে কয়েকটা মাথার টুকরো দিয়ে দেব। মাছের মাথাগুলোকে কিন্তু খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে আমি মাছের মাথাগুলো ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছের মাথাগুলো তুলে নেব আর বাকি মাথাগুলোকেও তেলের মধ্যে ছেড়ে দেব। ঠিক একইভাবে এই মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো তেল ছেঁকে তুলে নামিয়ে রেখে দেব। এবার এই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব কিছুটা গোটা জিরা, একটি তেজপাতা ও কিছুটা গোটা গরম মশলা। ফোড়ন থেকে কিছুটা গন্ধ ছেড়ে এলেই দিয়ে দেব 2টি মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কুচি। আর কিছুটা সময় নিয়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। তবে খুব একটা লাল করে ভাজবার প্রয়োজন নেই। কিছুটা লাল হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব মশলার মিশ্রণটি। আর মশলার মিশ্রণটি দিয়ে ভালোভাবে কষাতে থাকব। আমি এখানে গুঁড়ো মশলাগুলো আদা রসুন ও পাকা লঙ্কার পেস্টের সাথে একটু জল দিয়ে গুলে নিয়েছি। আপনারা যদি চান আপনারা মশলাগুলো না গুলে ডাইরেক্ট কড়াইতেই দিতে পারেন। এবার 3 থেকে 4 মিনিট মতো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে একটু তেল ছেড়ে এলেই এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা কামিনীভোগ চাল। আমি এখানে ছোট বাটির 1 বাটি চাল ব্যবহার করেছি। এবার মশলার সাথে চালটিকে ভালোভাবে কষাতে থাকব। কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে কামিনীভোগ চালগুলো সেদ্ধ হয়ে যায়। এইবার জল একটু ফুটে এলেই হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। প্রায় মিনিট 5 পর এবার ঢাকা তুলে নিলাম। জল কিন্তু শুকিয়ে গেছে আর চালও সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। এরপর চালের সাথে মাথাগুলো ভালোভাবে মিশিয়ে নেব ও খুন্তির সাহায্যে মাথাগুলোকে একটু করে ভেঙে দেব। এবার কিছুক্ষণ চালের সাথে মাথাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। রান্না দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে ঘি ও 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এবার গ্যাস অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের রান্না। তাহলে আমার তৈরি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।